বাচ্চাকে হামের ২ টি টিকাই দিয়েছি। তারপরও কি বাচ্চার হাম হওয়ার সম্ভাবনা আছে কিনা? খুব কমন একটি প্রশ্ন। বাবা-মারা আমাদের এখন প্রায়ই এই প্রশ্নটি করছেন। তো হাম হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে যে সকল বাচ্চারা হামের ২ টি টিকাই নিয়েছে। তারপরও ১ থেকে ২% বাচ্চার হাম হতে পারে টিকা নেওয়ার পরও। কারা তারা? যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, যাদের কোনো ধরনের জন্মগত বা কোনো ধরনের ক্রনিক কোনো রোগ আছে যেটা ছোট থেকেই হচ্ছে। এরকম কোনো রোগ যদি থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা যদি কম থাকে, malnourished বা malnutrition এ ভোগা যে বাচ্চারা, তাদের ক্ষেত্রে কিন্তু টিকা নেওয়ার পরও হাম হওয়ার চান্স আছে। আর দ্বিতীয় যে প্রশ্নটা খুবই বেশি করছে আমাদেরকে সেটা হলো যে, আমার বাচ্চাকে হামের ১ টি টিকা দিয়েছি, আরেকটি টিকা দিতে পারি নাই। বিভিন্ন কারণে হয়তো বাচ্চা অসুস্থ ছিল অথবা আমি স্বাস্থ্যকেন্দ্রে যেয়ে দেখেছি যে টিকা নাই, আমাকে দেওয়া হয় নাই। তো তাদের উদ্দেশ্যে কথা হচ্ছে যে, হামের যারা টিকা ১ টি নিয়েছেন, ২ টি নিতে পারেন নাই, তাদের উদ্দেশ্যে পরামর্শ থাকবে ২ টি। ১ম পরামর্শ হলো যে, লাস্ট ৮ বছর ধরে হামের টিকা বন্ধ ছিল। আমরা অনেক সংবাদ মাধ্যম এবং আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রীও বলেছেন। আ তো আ এই হিসাবে হামের টিকা যারা একটি নিয়েছেন বা যারা হামের ঝুঁকিতে আছেন তাদের জন্যে অবশ্যই আগামীতে কোনো একটি আ উম আমাদের বিজ্ঞপ্তি আসবে অথবা টিকা কোনো কার্যক্রম শুরু হবে। সেটার মাধ্যমে অবশ্যই তাদের প্রোটেক্ট রাখার জন্য হাম থেকে একটি যেকোনো কর্মসূচি নেওয়া হবে। তো সেজন্য আরো একটু আমাদের অপেক্ষা করতে হবে। আমরা একটু অপেক্ষা করি এবং দ্বিতীয়ত হলো যারা একটি টিকা নিয়েছেন তারা যেহেতু এখনো হামের ঝুঁকিতে আছেন, সেহেতু অবশ্যই বাচ্চাকে একটু সাবধানে রাখুন। যদি আপনার আশেপাশে কোনো বাচ্চা হামে আক্রান্ত হয় বা শরীরে র‍্যাশ, জ্বর বা এ ধরনের কোনো সমস্যা থাকলে তার থেকে বাচ্চাকে একটু দূরে রাখুন। অথবা আমাদের নিজেদের বাচ্চারাই যদি আক্রান্ত হয় তাকে আমরা একটু অন্য বাচ্চাদের থেকে দূরে রাখি এবং সাথে, সাথে জ্বরের জন্য নাপা বা প্যারাসিটামল এটা শুরু করি এবং দ্রুত শিশু চিকিৎসকের পরামর্শ নিই। আশা করি আমরা অনেক বেশি চিন্তিত বা প্যানিক না হয়ে সচেতনতার মাধ্যমে বাচ্চাকে হাম থেকে দূরে রাখতে পারব।